আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি নদীতে। মাঘ মাসে যখন নদী শুকিয়ে যায় তখন কিন্তু বাঁশের ছাই পেতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। তো আজকে দাদাকে নিয়ে আসলাম। তো ইনশাল্লাহ দেখা যাক দাদা যে কষ্ট করে বাঁশের ছাই পেতেছে কি মাছ পাওয়া যায় আপনারা আজকে দেখবেন। আর বিশেষ করে নদীর মাছ তো খুব সুস্বাদু, আপনারা অনেকেই জানেন, মিঠা পানির মাছ। তো আজকে আমাদের সাথে থাকুন, দেখবেন আসলে কি মাছ পাওয়া যায় মাশাআল্লাহ। এই বাঁশের ছায়ে। এখানে অনেকগুলো বাঁশের ছায় আছে, দেখবেন এই যে এখানে প্রত্যেকটি নিচে একটি একটি করে, এবং শেষ পর্যন্ত দেখবেন যে আসলে এই বাইরের মাঝে কি কি মাছ পাওয়া যেতে পারে। তো এখানে আরেকটা তোলা হবে দেখবেন, এবং শেষে পানি আসলে বেড়ে গিয়েছে দর্শক। পানি যখন কমতি থাকে তখন কিন্তু অনেক মাছ পাওয়া যায়। তো তারপর আলহামদুলিল্লাহ পাওয়া যাবে আশা করা যায়। আপনারা জানেন তো যে নদীর মাছ কেমন হয়, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপর আছে আরেকটা মাছ আছে কি জানি, কটকিট্টা মাছ বলি আমরা। এছাড়াও ভাইলা মাছ আছে, ভাইলা মাছ দেখবেন, চিকড়া মাছ, ভাইম, এগুলো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সবগুলো তোলা হবে। তারপর সবগুলোর মাছ একসাথে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এখানে আরও অনেকগুলো আছে। তো এখানে আরও একটা আছে দেখবেন, এই যে সবগুলা তোলা হবে, এবং সবগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ লাগবে। আলহামদুলিল্লাহ নদীর মাছ তো জানেন আপনারা, খুব সুস্বাদু মাছ। এই যে প্রত্যেকটা চারটা কোটার নিচে একটা একটা বাঁশের চাই আছে কিন্তু। আর বিশেষ করে এই যে মাঘ মাস, একদম শীত শেষ পর্যায়ে, নদীর পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে কিন্তু আরও অনেকগুলো আছে। দাদাকে নিয়ে আসলে ভাইর তুলতে আসলাম নদীতে। পানি যখন শুকিয়ে যায় তখন কি মাছ পাওয়া যেতে পারে বাঁশের এই ছায়ে, দেখবেন আজকে আপনারা। এখানে অনেকগুলো কিন্তু বাঁশের ছায় আছে, যেখানে নদীতে এই যে হাঁটতে হয় দেখেন, এই যে দেখেন একদম নদীর বরাবর দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা আছে, এই যে দেখবেন এখন তোলা হবে। মাছ পাওয়া যায় কিন্তু আপনার ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপর বাইলা মাছ, বাইম, চিকড়া। তো এখানে আরেকটা তোলা হচ্ছে, এই যে এখানে আর দুইটা বাইরে আছে দেখেন, এই যে এই যে এখন সবগুলোর মাছ দেখবেন আসলে কি কি মাছ পাওয়া গিয়েছে। চলেন দাদার সাথে দেখা যাক আজকে দাদা কি মাছ পেয়েছে বাইরগুলোতে। এই যে দেখেন মাছ, দেশীয় মাছ, নদীর মাছ।